আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, সবার কাজে লাগবে, আপনার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসটা শিক্ষণীয়। সেটা হচ্ছে কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদ কি? কর্তৃত্ববাদ কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং কর্তৃত্ববাদের কারণে সমাজ অথবা রাষ্ট্রের কি ক্ষতি হয়। কর্তৃত্ববাদ হচ্ছে এমন একটি মতাদর্শ, যেই মতাদর্শের মাধ্যমে একক ব্যক্তির চিন্তা চেতনা, স্বাধীন চিন্তা তার, এবং সেই স্বাধীন চিন্তা একক ব্যক্তির সেইটাকে কর্তৃপক্ষের মাধ্যমে অন্ধভাবে সমর্থন করা, এটাই হচ্ছে কর্তৃত্ববাদ। অর্থাৎ একক ব্যক্তির চিন্তা চেতনা, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার চিন্তার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, এরকম ধরনের কোনো চিন্তা করার সুযোগ নাই। সেটাই হচ্ছে কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদ যখন প্রতিষ্ঠিত হয় সমাজে, তখন সমাজ একটা স্বৈরতন্ত্রের দিকে চলে যায় এবং তখন একক ব্যক্তি যা বলে তাই, এর বাইরে কারো কোনো মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। সেইটাই হচ্ছে কর্তৃত্ববাদ। অতএব কর্তৃত্ববাদ সমাজে না থাকুক। কর্তৃত্ববাদ একমাত্র আল্লাহ তাআলার, সে যা বলে, সে যা করে সেইটাই। এছাড়া দুনিয়ায় দ্বিতীয় কোনো কর্তৃত্ববাদ থাকতে পারে না। কারণ মানুষের ভুল ত্রুটি হবে, সেই ভুল ত্রুটি আরেকজনে ধরিয়ে দিবে, সেইটাই নিয়ম। কিন্তু আপনি ভুল করলেও রাইট, অন্ধভাবে সমর্থন, ভালো করলেও ভালো, খারাপ করলেও ভালো, মানে আপনি যা বলবেন তাই, এই কর্তৃত্ববাদ দেশ থেকে দূর করা উচিত। এবং এই কর্তৃত্ববাদের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার চিন্তা চেতনায় যে সব কিছুই যে ভালো, এমনটা তো সুযোগ নাই বলার। এজন্য কর্তৃত্ববাদ দূর করতে হবে এবং কর্তৃত্ববাদ দূর করে সকলের কালেকটিভ চিন্তা চেতনার মাধ্যমে দেশ, জাতি, গোষ্ঠী, পরিবার সেটাই গঠন করা হয়। যেমন মনে করেন, আপনি যদি আপনার পরিবারেও যদি কর্তৃত্ববাদ হয়ে যায় কেউ একজন, তখন কিন্তু এই পরিবারটাও একসময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো সবাই কর্তৃত্ববাদ দূর করবেন, কর্তৃত্ববাদ রাখবেন না সমাজে। কর্তৃত্ববাদ দূর করার জন্য আপনার চিন্তা করবেন কি করলে কর্তৃত্ববাদ দূর হবে, সেইটাই করবেন। কর্তৃত্ববাদের পক্ষে কখনো থাকবেন না। কর্তৃত্ববাদের পক্ষে যদি থাকেন, তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, আপনার পরবর্তী প্রজন্ম সেও ক্ষতিগ্রস্ত হবে। তো কর্তৃত্ববাদ যদি আপনি বুঝে থাকেন, ধন্যবাদ, সেইটাই, এবং সেটা দূর করার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম।